হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো 15 আগস্ট। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমার গলার অবস্থাটা খুব খারাপ, মানে গলা প্রচুর ভেঙে গেছে। ওষুধ খাচ্ছি কিন্তু ঠিক হচ্ছে না, মানে অন্য ডাক্তার হয়তো দেখাতে হবে। গলাটা খুব খারাপ হয়ে গেছে। তো আজকে সারাদিন কি করি, একটা মানে স্পেশাল কিছু করার ইচ্ছে, মানে এখনও পর্যন্ত জানি না আমি করতে পারবো কি না। মানে একটা জিনিস কেনার মানে কিনতে যাব, তো তোমাদের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। রাই অনেক দিন ধরেই বিরিয়ানি খাবার বায়না করছিল, আর আজ যেহেতু 15ই আগস্ট, নীলুও বাড়িতে আছে, তাই জন্য নীলু বলল আজকেই বিরিয়ানিটা বানিয়ে ফেলো, সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়া হবে। তো আমি তো এত বড় একটা হাঁড়ি নিয়ে বসে গেছি। রাইসও হয়ে গেছে আলাদা করে, আর বিরিয়ানিতে যে মাটনটা দেওয়া হবে সেটাও আলাদা করে কুক করা হয়ে গেছে। এবার শুধু লেয়ারিং করার পালা। আমি কিন্তু ফার্স্টেই হাঁড়ির মধ্যে একটা ফয়েল পেপার দিয়ে নিই, যাতে নিচে যেটা থাকে সেটা পুড়ে না যায়। তো প্রথমেই হাঁড়িতে আমি আলু আর মাংসটা সাজিয়ে দিয়েছি। তারপর দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল, আতর মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আর সামান্য একটু বেরেস্তা। তার উপরে কিন্তু আমি ভাতের লেয়ারিংটাও দিয়ে দিয়েছি, আর যা যা দিয়েছিলাম সেগুলো আবার দিয়ে লাস্টে বেশি করে ঘি দিয়ে দিলাম। বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে, আর নীলু এটা ভালো করে মিশিয়ে দিচ্ছে এখন। ফার্স্টে বুঝতে পারেনি নিচে ফয়েল পেপারটা ছিল, ওটা সমেতে উঠিয়ে দিচ্ছিল। আর জানো তো, ফয়েল পেপারটা দেওয়ার জন্য নিচে একদম লেগে যায়নি। তো আমার বিরিয়ানিটা দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর এর সাথে কিন্তু মটন কষাও হয়েছে। এই দেখো, এটাও রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছি। মাটন বিরিয়ানি আর মাটন কষা দুটোই কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। लौंगा कामड़े खाए, लौंगा कामड़ तो देखो। कहाँ चलना है? तुम कहना क्या चाहते हो? मुझे कुछ समझ में नहीं आ रहा है।